বিধায়ক পদ হেৰুৱাবৰ বাবে উলম্ব স্থিতিত অৱস্থান বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্ৰেছ নিলম্বিত আহমেদে এতিয়া যোগ নিদিয়ে কোনো দলত। ২৬ত অগপথ যোগদানৰ ঘোষণা। দক্ষিণ কৰিমগঞ্জৰ সমষ্টিৰ বিধায়কে কংগ্ৰেছ সম্পৰ্কে কৰিলে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য। লোকসভা নিৰ্বাচনত এখনো আসন পাবনে নাই সন্দেহ প্ৰকাশ কৰিছে আহমেদে। কংগ্ৰেছ শেষ বুলি মন্তব্য আগবঢ়োৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু AIUDFত যোগদানৰ কথা নাকচ কৰিছে নিলম্বিত কংগ্ৰেছীয়ে আৰু নিজকে উন্নয়নৰ পক্ষত আছো বুলি দাবী উত্থাপন কৰাও দেখিবলৈ পোৱা গ'ল আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে কোনো দলতে অংশগ্ৰহণ নকৰে বুলি মন্তব্য আগবঢ়োৱা দেখিবলৈ পোৱা গৈছে সিদ্দিক আহমেদে। আলটিমেটলি কারণ কংগ্রেসের লগে তো থাকতাম না, যেহেতু কংগ্রেসের লগে থাকতাম না, ইউডিএফ তো আমি মূলও ইউডিএফর লগে নাই, তো এর লাগিয়া আর মানে এজিপি ছাড়া আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই। আর এজিপিত খেলমু এখন তো হইতো না, এখন তো এজিপিত জয়েন করলে মেম্বারশিপও যাইব। গতিকে আমরা নির্বাচনের সময় মানে এজিপি থেকে খেলবো। কংগ্রেসের যে হাল এখন খালি অল ইন্ডিয়া লেভেল হয়, স্টেট লেভেল হয় না, কংগ্রেসের অবস্থা ভালো নাই। আর কংগ্রেসের লিডারশিপও যেভাবে গন্ডগোল, ওই যে কয়েকদিন আগে এখন আবার এমপি ইলেকশন হয়েছেও না, টিকিট যারা স্যার এনার কাছে টেকা লইতে লইতে মানে টিকিট ফাইতে পাওয়ার নামে পয়সা দিতে দিতে এরার অবস্থা কাইল হয়ে গেছে। ফাইবও তো হয়তো একজনে, কিন্তু এখনকার যে পরিস্থিতি জিততে পারবো কি জিততে পারতো না ওখানোর কোনো ঠিকানা নাই। কিন্তু এর আগে তারা পয়সা লইতে লইতে এক একজনে তার মানে অবস্থা খালি করে নিচ্ছে।